তাহলে স্বয়ং যজ্ঞ কিভাবে আমাদের করা উচিত সেটা আমরা অল্প বিস্তরভাবে অবগত হলাম। এবার একটি মহাভারতের কাহিনী আমরা শ্রবণ করি। অত্যন্ত হৃদয় বিদীর্ণ এবং দুঃখের একটি ঘটনা। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল বলো মা? 18 দিন হয়েছিল। অষ্টাদশ দিবস কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। কাদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল? বাহ, ভেরি গুড। এইভাবে হেল্প করবে। আমি তো খুব ভোলা মন, ভুলে যাই মাঝে মাঝে। হরে কৃষ্ণ। হ্যাঁ বলবে মা, কমেন্ট করবে, তাহলে ভালো লাগে। আমার খুব ভালো লাগলো। আর কত অক্ষয়িনী সৈন্য ছিল উভয় পক্ষে? 18 অক্ষয়িনী। তার মধ্যে দুর্যোধনের পক্ষে ছিল 11 অক্ষয়িনী, আর পঞ্চপাণ্ডবদের পক্ষ ছিল 7 অক্ষয়িনী। তারা তুলনামূলকভাবে পঞ্চপাণ্ডব দুর্বল ছিল, তাই না? ওদের শব্দ তাবড়ো তাবড়ো ব্যক্তিগণ সব ওদের ছিল। পিতামহ ভীষ্ম থেকে কর্ণ, বিকীর্ণ, শকুনি মামা ইত্যাদি সবাই ছিল। আর এরা ছাপুষে 5 ভাই, বিধবা মা, বাবা তো নাই। আর তবে সহায়দের কে ছিল? স্বয়ং কৃষ্ণ ছিল। হ্যাঁ, যেজন কৃষ্ণ বাজে সে বড় চতুর। যুদ্ধ হবে সব সাজো সাজো রব, কিন্তু ওই যুদ্ধে একজন ঠাঁই পায় না। অথচ সে ওই 18 অক্ষয়িনী সৈন্যের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা। অথচ সেই ব্যক্তি ওই যুদ্ধে আহ্বান পায় না। সেই যুদ্ধে ওই ব্যক্তিকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। যদিও সে উপযাচক, অযাচিতভাবে ওই যুদ্ধে এসেছিল মা, কিন্তু তাকে যুদ্ধ করতে দেওয়া হয় না। সে কি বলছো মা? কর্ণ। কর্ণ যুদ্ধ করেছিল মা। হ্যাঁ মা,
বর্বরিক। বর্বরিকের পরিচয় কি? এটা আমার ঠিকই বলেছি, আমার জানে না কেউ, জানারই কথা নেই। ভাগবতের অমৃতময় রস শ্রীমদ্ ভগবদ্ গীতা কোথাও বর্বরিকের কথা লেখা নেই, বর্ণন করা নেই। একমাত্র ব্রহ্মবৈবর্ত পুরাণে এটি বর্ণিত রয়েছে। না থাকলে জানবো কোত্থেকে? সেই বর্বরিকের পরিচয় কি? স্বয়ং ভীমের পুত্র, আর ভীমের স্ত্রী কে ছিল? হিড়িম্বা। এই ভীম আর হিড়িম্বার পুত্র কে ছিল? ঘটোৎকচ। আর এই ঘটোৎকচের পুত্র ছিল বর্বরিক। একসময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মূঢ় দৈত্য, মহাশক্তিশালী মূঢ় দৈত্যের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল। কেউ ঘুমালেই আমি পাঠ বন্ধ করে দেবো। বলো রাধে রাধে। মূঢ় দৈত্যের যুদ্ধ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে মূঢ় দৈত্য পরাজয় হয়। পরাজয় শুধু নয়, বধ করে দেয়, অর্থাৎ মৃত্যু হয়। আর ওই মূঢ় দৈত্যের নাম তার ছিল কামকালিকা। আরেকটি নাম ছিল বাবার নামে নাম মিলিয়ে মুরবি। বাবার মৃত্যু যন্ত্রণা সইতে না পেরে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য ওই মূঢ় দৈত্যের কন্যা কামকালিকা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে রত হলো। স্পর্ধা দেখো। আর কামকালিকা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু করলো। কিন্তু সেই যুদ্ধে অবশেষে সমস্ত চেষ্টা প্রচেষ্টা, দক্ষতা, যোগ্যতা ব্যর্থতায় পর্যবসিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কামকালিকা পরাজিত হলো। বলো রাধে রাধে। রাধে রাধে। অবশেষে সুদর্শন চক্রকে আহ্বান করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, কামকালিকাকে বধ করো। এমন সময় কামকালিকা কার আরাধনা করতেন? স্বয়ং দুর্গা দেবীর আরাধনা করতেন। তাই কামকালিকার অধিষ্ঠাত্রী দেবী দুর্গা দেবী সেখানে উপস্থিত হলেন। প্রভু, দেখি যোগেশ্বরী দুর্গা, তুমি এখানে কেন? প্রভু, কামকালিকাকে বধ করবেন না। ও আমার সেবিকা, আমি ওর আরাধ্যা দেবী, তাই ওকে প্রাণে মারবেন না। কামকালিকা চিন্তা করলে, দেখি মা, তুমি এখানে এসেছো। কামকালিকা, কি করেছো তুমি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি অপরিবর্তিত সম্রাট, যার ভয়ে বায়ু ভয়, যার নির্দেশে আকাশে চন্দ্র সূর্যের উদয় হয়, যিনি যমেরও যম, ভয়েরও ভয়, মৃত্যুরও মৃত্যু, তুমি তার সঙ্গে যুদ্ধে রত হয়েছ। ছি 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 ছি। তোমার ধৃষ্টতাকে ধন্য। তুমি আমার প্রভুর সঙ্গে তুমি যুদ্ধ করেছ, ক্ষমা চাও। কামকালিকা তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পেরে চরণ দুটি জড়িয়ে ধরে কান্না করছে, প্রভু আমি বুঝতে পারি না, জানতে পারি না, বাবার মৃত্যু যন্ত্রণা সইতে না পেরে আপনার সঙ্গে আমি শত্রুতা করেছি, যুদ্ধে রত হয়েছি, আমাকে ক্ষমা করে দিন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, বেশ কামকালিকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কামকালিকা, তুমি আমার কাছে যখন ক্ষমা প্রার্থী হয়েছ, তোমার সঙ্গে আমি বিয়ে দেব। কার? ঘটোৎকচের, অর্থাৎ ভীমের পুত্রের সঙ্গে বিয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণ সেই সম্বন্ধ নিয়ে ভীমের কাছে গেলেন, দ্বিতীয় পাণ্ডব ভীমের কাছে।
সব শুনে ভীম খুব আনন্দিত হলেন। প্রভু, স্বয়ং আপনি দেবেন আমার পুত্রের বিবাহ, সেটা তো আমার অনুমতির কোনো প্রয়োজন নাই। আমি ধন্য, আমি ধন্য। স্বয়ং আপনি বিয়ে দেবেন আমার আমার পুত্রের সঙ্গে কামকালিকা, এটা তো আমার অনুমতির প্রয়োজন হয় না। বেশ, স্বয়ং ভগবান ব্রহ্মাকে আহ্বান করলেন। আহা, সে কি যাতা বিয়ে গো, সে কি যাতা বিয়ে! ব্রহ্মাকে আহ্বান করলেন, সেই বিবাহ দিলেন ব্রহ্মা। কার সঙ্গে? কামকালিকার সঙ্গে। কার গো? কামকালিকার সঙ্গে বিবাহ দিলেন ঘটোৎকচের। কামকালিকা বরমাল্যটা নিয়ে ঘটোৎকচের গলদেশে দিচ্ছেন। আজকে নগো ফুলের বনে লাগলো শিহরণ, লাগলো
দিদার সঙ্গে ঘটোৎকচের বিবাহ হয়ে গেল। তোমাদের বিবাহ হয়েছিল? হয়েছিল সব? মনে নেই বলো? কবে হয়েছে? যদি এখন আর একবার হতো। হরে কৃষ্ণ, বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ঘটোৎকচের দিদা হিড়িম্বাকে বললেন, হিড়িম্বা, এদের যে সন্তান হবে তাকে তুমি আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করবে, অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষা প্রদান করবে। কেজিতে ভর্তি করতে বললেন। এখন 1 কেজি 2 কেজি এরকম আছে না, কেজিতে নয়, বললেন শাস্ত্র কথা আধ্যাত্মিক শিক্ষা প্রদান করতে আদেশ দিলেন। কে না স্বয়ং ভগবান। কাকে? হিড়িম্বাকে। সেই ঘটোৎকচের ঔরসে আর কামকালিকার গর্ভে যে সন্তানটি হলো তার নাম হলো বর্বরিক। সেই বর্বরিককে স্বয়ং হিড়িম্বা আধ্যাত্মিক শিক্ষা প্রদান করলেন। শিক্ষা অন্তে বর্বরিক বলছে দিদাকে, দিদা আধ্যাত্মিক শিক্ষা হয়েছে তো, তাই সেই দৃষ্টিকোণ থেকে দিদাকে বলছে, দিদা আমাকে এই আশীর্বাদ কৃপা প্রদান করুন যাতে আমি যা প্রাপ্ত হয়েছি যেন আমি বীর গতি প্রাপ্ত হতে পারি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হাতে আমার মৃত্যু হয়। বলো রাধে 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 রাধে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের হাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার বীর গতি প্রাপ্ত হবে। আর দিদা আর একটা আশীর্বাদ চাই, আমি না যুদ্ধ করব, দুর্বলের পক্ষ অবলম্বন করব। বলো রাধে 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 রাধে। কেউ হারা পার্টিতে থাকতে চাইবে, কেউ হেরো পার্টিতে থাকতে চাইবে? বলো রাধে রাধে। থাকতে চায় না, কিন্তু এ বললাম আমি যে পার্টি হেরে থাকবে দুর্বল সেই পার্টির সঙ্গে আমি থাকবো। বলো রাধে রাধে। বললেন তথাস্তু। তবে শোনো দাদু ভাই, আমি তোমাকে এই শিক্ষা দিতে পারবো না, এই বর দিতে পারবো না। তুমি তার জন্য স্বয়ং সিদ্ধেশ্বরী সিদ্ধি মাতা দেবী সাধনা করো। সিদ্ধেশ্বরী সিদ্ধি মাতার সাধনা করলেন, সাধনায় বসলেন। সিদ্ধেশ্বরী সিদ্ধি মাতা তখন এসে কৃপা করলেন, বৎস আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আর কি বর চাই? বলে আমার এই বর দিন, আমাকে এই বর দিন যেন আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের হাতে আমার বীর গতি প্রাপ্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণের হাতে যেন আমার মৃত্যু হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে তো আহ্বান পায়নি, ডাকে না। হ্যাঁ গো, এরা নিমন্ত্রণ করলে তবে তো কালকে প্রসাদ পেতে আসবো নাকি? তাই ওকে তো নিমন্ত্রণ করেনি, আহ্বান করেনি কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য, কিন্তু অযাচিতভাবেই যুদ্ধ করতে এসেছে। পঞ্চ পাণ্ডবের শিবিরে উপস্থিত হয়েছে, মানে গ্রিন রুমে। নাতিকে দেখে ভীমাদি অত্যন্ত আনন্দিত হলেন। কেন? এরা জানতো যে বর্বরিক মহাযোদ্ধা, তাই স্বাভাবিকভাবে বর্বরিক আমাদেরই পক্ষ অবলম্বন করবে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু বর্বরিকের আসল উদ্দেশ্য কেউ জানতো না। কে জানবে? শ্রীদ সর্বভূতানাং গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুহিত, যিনি সিক্রেট ফটোগ্রাফার, যিনি প্রত্যেকটা জীবাত্মার মধ্যে পরমাত্মা হয়ে রয়েছেন, যিনি আমার অন্তরের খবর জানে, তাই তো তিনি অন্তর্যামী। বলো না গো রাধে 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 রাধে। তিনি ভাবগ্রাহী জনার্দন, আমার মনের ভাব জানেন। হ্যাঁ গো,
আমার মনের ভাব আমার স্ত্রী জানে না? আমার স্ত্রীর মনের ভাব আমি জানি, কিন্তু আমার গোবিন্দ সুন্দর জানে আমি কি ভাবছি। আমার স্বামীর, আমার স্ত্রীর আমি দেহের না, দেহটা ভোগ করার জন্য, কিন্তু প্রাণনাথ এটা দাবি করতে পারি না, ঠিক কিনা মা? প্রাণনাথ আমার গোবিন্দ সুন্দর, যিনি আমার সঙ্গে প্রেজেন্ট পাস্ট ফিউচার ছিলেন, আছেন, পরেও থাকবেন, যিনি নিত্য পিতা নিত্য স্বামী আমার, যিনি আমাকে এক মুহূর্ত কথা ছেড়ে যাননি, তিনি হচ্ছে প্রাণনাথ, প্রাণের নাথ, তিনি হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। জনার্দন মানে জনগণের যিনি পরিচালনা করেন, জনগণকে যিনি পরিচালনা করেন। জানো তো মা, হয়তো এর পূর্বেও শুনেছ, কাজে লাগবে মা, কথাটা বারংবার বলতেও ইচ্ছে হয়। দুটো মানুষ নাই পৃথিবীতে সুখী হতে পারে না। প্রথম জন যে চাইবে যে আমাকে সবাই বুঝুক, কেউ বুঝবে মা, সে কোনোদিন সুখী হতে পারবে না যে আমাকে বুঝুক। আরে আমার স্ত্রী আমাকে বুঝে না। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে সবাইকে সন্তুষ্ট করতে চাইবে। হ্যাঁ গো, আমি পাঠ করছি, সবাই সন্তুষ্ট হয়ে যাবে? এতটা সুন্দর সহজ ব্যাপার। যত ভালোই হই না কেন, যত ভালো করেই পরিবেশন করি না কেন, সবাইকে সন্তুষ্ট করা যাবে না। তাহলে ওই দিকে তাকিয়ে লাভ নেই। সবাইকে সন্তুষ্ট করার কোনো দিন চেষ্টা করবেন না। আর আমাকে কেউ বুঝুক এটা বলবেন না। নাহলে 15 বছর ঘর করার পরে জামাই শ্বশুর শাশুড়িকে ফোন করছে। এখন তো শ্বশুরকে খুব প্রয়োজন হয়নি, শাশুড়িকেই প্রয়োজন হয়। হ্যাঁ, শাশুড়িকে ফোন করছেন, মা ও মা, বাবা জীবন কি হয়েছে বাবা? খুব মন খারাপ করে বলতেছে, জানো তো মা, আপনার মেয়েকে আমি নিয়ে 15 বছর ঘর করলাম, আমি যে কি মাল, এখনো আপনার মেয়ে আমাকে চিনলো না, বুঝলো না। বলো রাধে রাধে। মানে ঝগড়া করে অফিসে গেছে, অফিস থেকে শাশুড়িকে ফোন করছে। কিছুক্ষণ পরেই মেয়ে তার বাড়ির থেকে ফোন করতেছে, মা, ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদ। আরে কি হয়েছে খুকি? বল না, কান্না করছিস কেন? দেখো না মা, 15 বছর তোমার জামাইকে নিয়ে ঘর করলাম, কিন্তু আমি যে কি, আমাকে এখনো চিনল না। বলো রাধে। কে কাকে চিনে বলো দেখি? তখনই সুখী হবেন যে নিজের দোষ দেখতে পাবে, নিজের দোষ খুঁজে বেড়াবে। মানে আমার চেম্বারে শাশুড়িও আসে আর বৌমাও আসে, দুজনেই পেশেন্ট। তো আমি কোনোদিন দুজনকে একসাথে আসতে দেখি না। ঠিক 1 ঘন্টা আগে শাশুড়ি এসছে, তারপরেই বৌমা এসছে। আমি এখন একদিন বেশ নম্র ভদ্র বৌমাকে জিজ্ঞাসা করছি, মা, আচ্ছা তোমরা দুজনেই আমার কাছে আসছো, বহুদিন থেকে আসছো, হয়তো তুমি আজকে কালকে তোমার শাশুড়ি, বা 1 ঘন্টা তোফাতেও হয়েছে, এমন দিন গেছে, কিন্তু কোনোদিন তো একসাথে দেখি না দুজনকে। বৌমা খুব নম্র ভদ্র শিক্ষিত, বলছে আসলে শাশুড়ি দেয় আমার দোষ, আমি দিই শাশুড়ির দোষ, কার যে দোষ সেটাই তো বুঝতে পারছি না। বলো রাধে রাধে। তার মানে এর দ্বারা বোঝা গেল মেয়েটি নির্দোষ। নাহলে সে বলতো যে না না, আমার শাশুড়ি খুব খারাপ, শাশুড়ির খুব দোষ। কি কি সুন্দর কথাটি বললেন, আর কারো কাছে এই কথা পাই না। শাশুড়ি দেয় আমার দোষ, আমি দিই শাশুড়ির দোষ, কার যে দোষ সেটাই তো বুঝতে পারছি না। বলো রাধে। তাই এখানে স্বয়ং বর্বরিক যখন সেই পঞ্চপাণ্ডবের শিবিরে গিয়েছেন, পঞ্চপাণ্ডব আনন্দিত হলেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আনন্দিত নয়। কেন আনন্দিত নয়? খুব সুন্দরভাবে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন ছদ্মবেশে ব্রাহ্মণের বেশ ধারণ করে সেখানে উপস্থিত। অনিমা মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্য বসিত্য যত্র কামায় বসিত্য, একটিকে অবলম্বন করে তিনি একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে, ভগবান তো সবই পারে, উপস্থিত হলেন। বর্বরিক চিনতে পারছে না
যে স্বয়ং কৃষ্ণ। বলছে আচ্ছা বর্বরিক, তুমি যুদ্ধ করতে এসেছো? বলে হ্যাঁ। আচ্ছা যুদ্ধ করতে আসবে, তোমার সৈন্য কোথায়? বলে সৈন্য সামন্ত লাগবে না, আমি একাই। কি এমন কি সম্বল আছে তুমি যুদ্ধ করবে? ভগবান কিন্তু সবই জানে। বলছে আমি সিদ্ধেশ্বরী মাতার কাছে 3টি বাণ প্রাপ্ত হয়েছি। কটা? মাত্র 3টি। একটি বাণ আমি নিক্ষিপ্ত করব, যাদেরকে আমি বধ করতে চাই তাদেরকে চিহ্নিত করে আমার তুরিনে ফিরে আসবে। দ্বিতীয় বাণ নিক্ষেপ করব, যাদেরকে আমি বধ করতে চাই না তাদেরকে চিহ্নিত করে আমার তুরিনে ফিরে আসবে। আর তৃতীয় বার যাদেরকে প্রথম বাণ দ্বারা চিহ্নিত করা হয়েছে বধ করার জন্য, একটা মুহূর্তের মধ্যে ওই 18 অক্ষিণী সৈন্যকে একটা মুহূর্ত লাগবে, মাত্র একটা প্রলভ লাগবে, সবাইকে বধ করে তুরিনে ফিরে আসবে। বাহ! তাহলে তোমার কথাটা যে সত্যি সেটা তুমি একটা পরীক্ষা দিয়ে দেখাও। বলছে বলুন কি পরীক্ষা দিতে হবে? বলছে এই বটবৃক্ষ, বলে এই বটবৃক্ষের কটা পাতা? 102 হবে। হ্যাঁ বলো, নোড়াইল এই যোধপুরে বেশি, আমাদেরকে 200-250 এরকম হবে। কটা পাতা বলো, কটা পাতা? যদি বলা যায় প্রশ্ন ইন্টারভিউ নিচে কটা পাতা বট গাছের? অগণন বা অগণিত। ছোটবেলা বলতো এই বলতো আকাশে কটা তারা, বলতো না? সেসব গল্প এখন উঠে গেছে, তার মানে অগণিত। তবে যেমন আমার এক খুড়তো ভাই, সে ওই কলিকাতায় কাজ করতে, হাওড়ার পোলে হাওড়ার পোলে এ ফুটে থাকতো, আর হাওড়ার পোল পেরিয়ে ওই ফুটে কাজ করতো আর কি। প্রতিদিন যাতায়াত করতো, 2বার করে, মানে সকালে চলে যেত, বাসাটায় পারে ছিল, দোকানে কাজ করতে তো ভুসিমাল দোকানে, আবার দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবার বিকেলে চলে যেত, আবার রাত্রিতে ফিরে আসতো, তার মানে 4বার যাতায়াত। তাকে বলা হচ্ছে একদিন, রতন ওই হাওড়ার পোলের কটা থাম বল দেখি, তুই তো 5 বছর এই যাতায়াত করছিস, কটা থাম? সে মাথা চুলকাচ্ছে, চুলকি 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 চুলকি। সে চিন্তা করলো অত বড়, সময়টা লাগে ভালোই, হেঁটে যাতায়াত করে। বলে হবে নাকি, 102 তো থাম হবেই। বলো রাধে রাধে। হাওড়ার পোলে কটা থাম? থাম নেই। হ্যাঁ নেই তো। তো এই যে অনুমান, তাই বটবৃক্ষের কটা পাতা? অগণিত। তো এই বটবৃক্ষের পাতাগুলো, সব পাতাগুলোকে যদি তোমার একটি বাণ মুহূর্তের মধ্যে ছিন্ন করে আসতে পারে, তাহলে জানবো তোমার কথা সত্য। বেশ, পরীক্ষা নিন বলে সিদ্ধেশ্বরী মাতাকে স্মরণ করে তখন বাণটি নিক্ষেপ করলো। আর সেই সুযোগে ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বটবৃক্ষ থেকে একটি পাতা নিয়ে চরণ দ্বারা চেপে রেখেছে। তুরিনে ফেরার আগে সেই তীর তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে ঘোরাঘুরি করছে। প্রভু গো, আপনার এই চরণটা সরিয়ে নেন, চরণটা সরিয়ে না, যে চরণে পাওয়ার লাগি কত যোগী মুনি ঋষি ব্রহ্মা আদি দেবতাগণ আজন্ম সাধনা করে, পর্বত কন্দরে জড় জগতের সমস্ত শুভ ঐশ্বর্য বিসর্জন দিয়ে, আর সেই চরণে তো আমার এই তীর আপনাকে বিদ্ধ করতে পারে না, পারে না। তাই আপনি চরণটা সরিয়ে নেন। আহা, ধরা পড়ে গেল। চরণটা সরিয়ে নিল, একটি পত্র ছিল, মুহূর্তের মধ্যে ছিন্ন করে তুরিনে ফিরে এলো। কথাটা সত্য। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চিন্তা করলেন, আমি তো অস্ত্র ধারণ করব না, প্রতিজ্ঞা করেছিলাম। কেন না, 18 দিন যদি যুদ্ধ না হয় তাহলে তো 18টা অধ্যায় হবে না, গীতা রচনা হবে না। তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি অস্ত্র ধারণ করব না। কারণ আমি যদি অস্ত্র ধারণ করি সুদর্শন চক্র, যে আমার ভক্তের প্রতি করে কুদর্শন, তাহার কাছে পাঠাই আমার সুদর্শন, তাহলে মুহূর্তের মধ্যে তো যুদ্ধ শেষ হয়ে যাবে। সেই কারণে আমি অস্ত্র ধারণ করলাম না। তাই একে যদি যুদ্ধ করতে
দেওয়া যায় তাহলে তো 18 দিন যুদ্ধ হবে না, 18 সেকেন্ডেই যুদ্ধর সমাপ্তি হবে। বলো রাধে 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 রাধে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রাহ্মণ বেশী। ভবতি ভিক্ষা ভবতি ভিক্ষা ভবতি ভিক্ষা। বলুন ব্রাহ্মণ কি ভিক্ষে চাই, কি ভিক্ষে চাই বলুন? কে বলছে বর্বরিক? সে ব্রাহ্মণ রূপী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, বর্বরিক তোমার শীষটা আমায় ভিক্ষে দাও। শীষ মানে তোমার মাথাটা আমায় ভিক্ষে দাও। একই একই আমার তো সংকল্প, আমার তো সংকল্প আমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু, তবেই তো আমার বিদগতি প্রাপ্ত হবে, আমার মোক্ষ প্রাপ্তি হবে। ব্রাহ্মণ তুমি তো সাধারণ কোনো ব্রাহ্মণ নয়। বলো ব্রাহ্মণ তোমার প্রকৃত তুমি স্বরূপ দেখাও। বলো ব্রাহ্মণ কে তুমি? আমি দেব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন ব্রাহ্মণের রূপ ধারণ করেছিল, সেটি ত্যাগ করে দ্বিভুজ মূরতি, বংশীধারী, নয়নাভিরাম, মস্তকে কিরীটি যুক্ত সুন্দর তার বদনখানি ব্রজে কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ্য বৃন্দাবনধাম, কৃষ্ণ আরাধ্য
এটাই তো আমার সংকল্প। আপনার হাতে বীর গতি প্রাপ্ত হব, এটাই তো আমার ইচ্ছা। দেব, কিন্তু প্রভু আমি যে অনেক আশা নিয়ে এসেছিলাম, প্রত্যাশা নিয়ে এসেছিলাম, অভিপ্রায় নিয়ে এসেছিলাম, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করব। বড় আশা নিয়ে এসেছি গো। ও আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে চাইছি, আপনার সঙ্গে যুদ্ধ করে মহা সহযোদ্ধা হয়ে আপনার হাতে আমি মৃত্যুকে বরণ করার জন্য সংকল্প করেছি। কিন্তু যুদ্ধ করা তো আমার হলো না। আমি দেব আমার এই শেষ, আমার এই মস্তক আমি নিজে ছিন্ন করে আপনার হাতে দেব। যুদ্ধ তো করা হলো না, কিন্তু আপনি তো পারেন মৃতদেহ প্রাণ সঞ্চার করতে। তাই আমার এই কাটা মুন্ডুতে যদি আপনি প্রাণ সঞ্চার করে দেন, আমি যেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ দু নয়ন ভরে দেখতে পারি। নয়ন ভরে বেশ, তাই হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে। আমি তোমার কাটা মুন্ডুতে আমি প্রাণ সঞ্চার করে দেব। তুমি দু নয়ন ভরে এই 18 দিনের যুদ্ধ তুমি দর্শন করবে নিজে হাতে। বর্বরিক মুন্ড ছেদন করে ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিলেন। তাতে তো প্রাণ নেই। স্বয়ং বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীকে আহ্বান করলেন। লক্ষ্মী দেবী সেখানে এলেন, বর্বরিকের কাটা মুন্ডটা লক্ষ্মী দেবীর হাতে দিয়ে বললেন, লক্ষ্মী দেবী, তোমার স্তন্য দুগ্ধ রূপ অমৃত পান করিয়ে ওই বর্বরিকের কাটা মুন্ডে তুমি প্রাণ সঞ্চার করো, যেটা গোবিন্দ সুন্দর পারছে। লক্ষ্মী দেবী সেই বর্বরিকের কাটা মুন্ডটা নিয়ে, আহা সন্তান স্নেহে লক্ষ্মী দেবী স্বয়ং সেই বর্বরিকের কাটা মুন্ডুতে স্তন্য দুগ্ধ ধরিয়ে দিলেন। যেই না বদনের মধ্যে লক্ষ্মী দেবীর স্তন্য দুগ্ধরূপ অমৃত বরিশন হলো, বর্বরিকের কাটা মুন্ড প্রাণ ফিরে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই বর্বরিকের ছিন্ন শিষ্টাকে নিয়ে সেই কুরুক্ষেত্রের সবচেয়ে সুউচ্চ পাহাড়ের মধ্যে স্থাপন করে দিলেন, যেখান থেকে যে অষ্টাদশ দিবসের যুদ্ধ সবকিছু বর্বরিক দেখতে পায়। সেখানে স্থাপন করে দিলেন। যুদ্ধ শুরু হলো। বর্বরিক সেখান থেকে সেই যুদ্ধের সমস্ত কিছু দু চোখ ভরে দু নয়ন ভরে দেখছে। যুদ্ধ শেষ হলো। ভীম অর্জুন আদি সহযোদ্ধাদের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হলো। ও বলছে আমি বড় যোদ্ধা, এ বলছে আমি বড় যোদ্ধা। আহা, চতুরের শিরোমণি
ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে বড় যোদ্ধাকে এটা তোমরা নিজেরা ডিসাইড করতে পারবে না। চলো আমার সঙ্গে চলো। ওর কুরুক্ষেত্রের যুদ্ধে একজন প্রত্যক্ষদর্শী আছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করা যায় এই কুরুক্ষেত্রের সবচেয়ে মহাযোদ্ধাকে। এই শেষের কথাটা শুনুন, এখানে আমাদের সমস্ত অহংকার ধুলোর সঙ্গে মিটে যাবে, মিশে যাবে মা। এই শেষ কথাটা একটা কথাতে এই সমস্ত প্রবচনের সারাংশ একটি কথা। বেশ, ভীম আদি অর্জুনকে সেখানে নিয়ে গেলেন। বর্বরকের কাটা মুন্ডু সেই সুউচ্চ পাহাড়ে আছে, যেখান থেকে সমস্ত যুদ্ধের বিবরণ দেখেছে। প্রত্যক্ষদর্শী ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে আহা, বর্বরকের আনন্দের ঠোঁটের মধ্যে মৃদু মৃদু হাসি আর নয়নস্রোতে ভেসে যাচ্ছে। প্রভু, শেষের দিনেও দেখা দিতে এসেছ। বর্বরিক, এদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে সবচেয়ে বড় মহাযোদ্ধাকে? বর্বরিক বলছে, প্রভু আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। বলছে বড়, সবচেয়ে বড় যোদ্ধাকে, মহাযোদ্ধাকে? বলে আমি তো কাউকে যোদ্ধা দেখতে পাই না, কাউকে যুদ্ধ করতেও দেখি না, আর কেউ কাউকে মারতেও দেখি না। হ্যাঁ, কি বলছো তুমি? ভীম অর্জুন আদি অবাক হয়ে যাচ্ছে। শোনো, আমি শুধু দেখেছি কৃষ্ণকে, আমি শুধু দেখেছি কৃষ্ণ, কৃষ্ণ, শুধু সে কৃষ্ণ। আমি শুধু দেখেছি কৃষ্ণকে, কৃষ্ণ বই আমি কিছু দেখতে পাই না। আমি দেখেছি কৃষ্ণই যুদ্ধ করেছে, সবাইকে কৃষ্ণই মেরেছে। বলো রাধে রাধে। বুঝতে রাধে রাধে। আমি দেখেছি শুধু কৃষ্ণ, আর কৃষ্ণই যুদ্ধ করেছে, কৃষ্ণই সবাইকে মেরেছে, বধ করেছে। আর পিতামহ বিশ্ব যে সরসজ্জায়, আহা, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র পিতামহ বিশ্বের সারা অঙ্গটা ছিদ্র করে দিয়েছে। আর অর্জুনের বাহাদুরি কি, তার তীরগুলো ওই ফুটোর মধ্যে গলিয়ে দিয়েছে। বলো রাধে রাধে। আমি এর বেশি কিছু দেখি নাই। বলো রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ, শয়নে স্বপ্নে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ,
কৃষ্ণচন্দ্র কি জয়। জয় যখন যেদিকে চাই তোমারে দেখিতে পাই, তুমি বিনা ত্রিভুবনে কোথাও যে কিছু নাই। তুমি আছো সর্বব্যাপে, সকলই আছে তোমাতে বহু রূপে, তবু তুমি একা ভগত জনগণ সভা। কি তাহলে যখন যেদিকে চাই তোমারে দেখিতে পাই। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সব কৃষ্ণ, এই যে তোমরা বসে আছো সব কৃষ্ণ, সবাই সব কৃষ্ণ, সবার মধ্যে কৃষ্ণের অস্তিত্ব রয়েছে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, কাজ ছিল অন্য কিছু এখানে সব। তো যাই হোক, এখানে আজকে সমাপন করি। আগামীকাল আমি সারাদিন এখানে একদম অনেক গান বায়না হবে, নাচানাচি হবে, সব কিছু হবে। আপনাদের যেটা চাইবেন সেই রকমভাবে আমরা পরিবেশন করার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় রাধেশ্যাম, জয় রাধা মদন গোপাল, জয় গিরিধারলাল। এখানে বিশ্রাম নিলাম। বিশাখ প্রভুপাদ জিতেন্দ্রনাথ গোস্বামী মহারাজ কি জয় নিত্যলীলায় প্রবিষ্ট বিষ্ণুপাদ পঞ্চতত্ত্ব কি জয়, মান মহাপ্রভু কি জয়, রাধেশ্যাম কি জয়, गिरिधारी लाल की जय, प्रभु जगन्नाथ देव की जय, प्रभु बलदेव की जय, सुभद्रा माता की जय, भक्त रक्षाकारी सर्वविघ्न विनाशकारी सर्वसंकट मोचनकारी श्री श्री भगवान नृसिंहदेव की ओम जय जालान की जय, ओम जय अहबलम नृसिंहदेव भगवान की जय, ओम जय योगानंद नृसिंहदेव भगवान की जय, ओम जय बराह नृसिंहदेव भगवान की जय, ओम जय भार्गव भगवान की जय, जय जय भगवान नृसिंहदेव की जय, भक्त प्रभु भक्तराज प्रहलाद महाराज की जय, भक्त प्रभु भक्तराज प्रहलाद महाराज की जय, वृंदावन धाम की जय, नवद्वीप धाम की जय, श्री क्षेत्रों की जय, श्री क्षेत्रों की समवेत भक्त मंडल की जय, महाप्रसाद की जय, श्री राधा मदन गोपाल की जय, रास बिहारी की जय, अनंत कोटि साधु संत गुरु वैष्णववृंद की जय, जय जय निताई गौर सीतानाथ। प्रेमानंदे हरि बोल। जय जय राधेश्याम। Thank you.